ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রিতে বাংলাদেশে বসে আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড পাবেন একবারে সম্পূর্ণ ফ্রিতে। প্রসেসটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখেন। সো আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে নিচ্ছি। এই যে হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটা। আমরা আপনাদেরকে একটু স্পষ্ট দেখানোর জন্য আমরা অ্যাপ্লিকেশনটাকে এক জায়গায় নিয়ে নিচ্ছি। সো এই যে হচ্ছে অ্যাপ্লিকেশন, নাম হচ্ছে পিই ডাবল এক্স। সো এটা যদি আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করেন পিই ডাবল এক্স লিখে, তাহলে আপনি কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। আমি সুবিধার্থে একটু আপনাদেরকে দেখাবো। সো প্লে স্টোর, আমরা হচ্ছে গিয়ে এই যে সার্চ বার, এখানে হচ্ছে আপনি যদি লেখেন পিই ডাবল এক্স, তারপরে দেখবেন যে এই যে অ্যাপ্লিকেশনটা চলে আসছে। সো এটা বর্তমান ইউজার হচ্ছে গিয়ে প্রায় 1 লাখের বেশি, ঠিক আছে। সো এটা ফ্রিতে দিচ্ছে, তাই হচ্ছে গিয়ে এটার বেশি ডিমান্ড বা ইউজার বলতে পারেন। তো চলুন আমরা এটাকে একটা অ্যাকাউন্ট করে দেখি যে কীভাবে আপনি প্রথমতভাবে বাংলাদেশ থেকে কীভাবে একটা ফ্রিতে অ্যাকাউন্ট করে কার্ড নিতে পারবেন। সো জন্য হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটাকে আগে ওপেন করব। কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পরে এটার ড্যাশবোর্ডটা ওপেন হবে ঠিক কিছুটা এরকমের একটা অ্যানিমেশনের সঙ্গে। আপনাকে হচ্ছে তাদের লগ ইন বা রেজিস্ট্রেশন যে পেজটা আছে ওইখানে নিয়ে যাওয়া হবে। সো এখানে আমাদের যেগুলো অ্যাড দেখাচ্ছে, আমাদের প্রত্যেকটা অ্যাড হচ্ছে গিয়ে দেখতে হবে। অ্যাড দেখা হলেই আমরা কেবলমাত্র এখানে ক্লিক করতে পারবো। ইউ আর গোয়িং টু লাইক ইট হিয়ার, সাইন আপে আমরা ক্লিক করব। ওকে। সো এখানে দেখেন কান্ট্রি লেখা আছে। সো আপনি কান্ট্রি কোড সিলেক্ট করবেন যে কোন কান্ট্রিতে আপনি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন। সো আমরা হচ্ছে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। সো আমি এখানে বাংলাদেশ দিয়ে নিচ্ছি। ওকে, এখানে বাংলাদেশ দেওয়া আছে। এই যে আমরা এখানে ফোন নাম্বার দিয়ে নিচ্ছি। ওকে, ফোন নাম্বার দেওয়ার পরে আপনি কোন সিস্টেমে আপনি হচ্ছে ওটিপিটা রিসিভ করতে চাচ্ছেন। এখানে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যান্ড হচ্ছে গিয়ে দুইটা অপশন অ্যাভেলেবেল আছে। সো আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে নেক্সট। আমরা যে নাম্বারটা এখানে ব্যবহার করেছি বাংলাদেশে হোয়াটসঅ্যাপ নাম্বার। সো আমাদের কাঙ্ক্ষিত নাম্বারে একটা ওটিপি যাবে 6 ডিজিটের। 6 ডিজিটের ওটিপিটা আমরা এখানে বসিয়ে দিব। সো আমরা অপেক্ষা করতেছি ওটিপিটা পাওয়া পর্যন্ত। সো যেমন কি আমাদের কিন্তু এখানে একটা কোড চলে আসছে, আমরা কোডটাকে কপি করে নিলাম অ্যান্ড আমরা হচ্ছে এখান থেকে কোডটাকে পেস্ট করে দিব। ওকে, ডান বাটনে ক্লিক করব, অটোমেটিক সিস্টেম ভেরিফিকেশন নিয়ে নেবে। এবার একটা ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে। সো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবেন। আমি আমার ইমেল অ্যাড্রেস ব্যবহার করতেছি। তারপর হচ্ছে আমরা যদি চান এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন। সো আমরা এখান থেকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এবার আমাদের মেলের ভিতরে একটা মেসেজ চলে গিয়েছে। আমাদের মেল থেকে মেসেজটাকে কালেক্ট করতে হবে। সেম একটা ওটিপি যাবে মেলের ভিতরে। ওকে, হয়ে গেলে এটা ভেরিফাই হয়ে যাবে। তো দেখেন ইনস্ট্যান্ট নোটিফিকেশন। সো আমরা এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। আমাদের নোটিফিকেশনটা প্রয়োজন হবে, একটা পাসকোড ক্রিয়েট করতে হবে। সো আপনি এখানে একটা পিন দিয়ে নেবেন 4 ডিজিটের। আমি আমারটা দিয়ে নিচ্ছি। হয়ে গেলে সেম পিনটা আবার দিবেন কনফার্ম হিসাবে। সো দেখেন পাসওয়ার্ড কিন্তু একবারে সাকসেসফুল হয়ে হয়ে গিয়েছে। এবার আপনি যদি চান স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে এখনই আপনি আপনার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন ভেরিফিকেশন কমপ্লিট করে। আর না হলে আপনি নট নাওতে ক্লিক করে তাদের ড্যাশবোর্ডটা আপনি এখন দেখতে পারেন। যেমন এই যে তাদের ড্যাশবোর্ডটা। সো ড্যাশবোর্ডটা দেখতে কিছুটা এরকমের। ভেরিফাই ইউর আইডেন্টিটি টু গো অ্যাকাউন্ট টু ভেরিফাই। সো এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে হচ্ছে আপনি কার্ড পাবেন। আমরা যদি এখন কার্ডে যাই তাহলে কিন্তু আমরা এখন এনেবল না কার্ড অপশনের জন্য, কারণ কি আমাদের আপাতত হচ্ছে কি ভেরিফিকেশন পেন্ডিং আছে। সো আমরা এখান থেকে এই আইডেন্টি ভেরিফিকেশন এখানে ক্লিক করব। এবার কেওয়াইসি ভেরিফিকেশন, এটা হচ্ছে গিয়ে নো ইয়োর কাস্টমার ভেরিফিকেশন সিস্টেম। সো আমরা এখান থেকে স্টার ভেরিফিকেশনে ক্লিক করে দিব। এটা মনে হয় সামসামের ইসের থেকে হবে, সাম, দেখা যাক। সো আপনার এখান থেকে দুইটা অপশন পাবেন, অল কান্ট্রিজ এক্সপেক্ট ইউএসএ আর হচ্ছে কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সো আপনি উপরেরটা ক্লিক করবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এবার দেখেন এই যে হ্যাঁ সামসাব, এটা হচ্ছে পাওয়ার বাই সামসাবে করা হবে, মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে এটা হয়ে যায় কমপ্লিট। সেখান থেকে হচ্ছে কি আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমরা এখান থেকে উপরে নাম দিব। অবশ্যই নামটা আপনার আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে যেভাবে দেওয়া আছে। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড আপনার মিডিল নেমটা গুরুত্বপূর্ণ না, বাট ফার্স্ট নেম লাস্ট নেম গুরুত্বপূর্ণ। ডেট অফ বার্থ দেওয়াই লাগবে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি আপনার দেশের মতন কন্ট্যাক্ট নাম্বার এখান থেকে দিতে পারবেন, সমস্যা নেই। নিচের দিকে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তারপর আপনার এখানে অ্যাড্রেস লাইন দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। সিটি টিটি যাওয়া আছে। এখানে কান্ট্রিতে গিয়ে আপনি আপনার বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। যদি আপনার কোনো সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে আপনি এটা দিতে পারেন, যে এটা হচ্ছে গিয়ে বিশেষ করে ইউএস সিটিজেনদের জন্য, রেসিডেন্সদের জন্য। সো এটা প্রয়োজন নেই, বাদ বাকি আপনি ফিল আপ করে নেন আপনার মতন করে।
যদি আপনার সব কিছু হয়ে যায় নিচের দিকে কন্টিনিউ পাবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করে দেন। পরবর্তী স্টেপে দেখেন বাংলাদেশের জন্য দুইটা জিনিস অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে পাসপোর্ট, একটা হচ্ছে আইডি কার্ড। কিছু কিছু সামসাবের ভিতরে আপনার ড্রাইভিং লাইসেন্স অ্যাভেলেবেল থাকে, বাট আপাতত দুইটা আছে, পাসপোর্ট অ্যান্ড আইডি কার্ড। আপনি চাইলে যে কোনো একটা ক্লিক করতে পারেন। সো আমরা আইডি কার্ড দিয়ে করবো, যেহেতু আমাদের আইডি কার্ডের আছে, বাংলাদেশ অ্যাক্সেস বেশি আছে। সো আমরা টেক ফটো, তার আগে আপনাদের এখানে কিছু রেকমেন্ডেশন দেওয়া আছে, এগুলো দেখে নেবেন কীভাবে কার্ড আপনার লিস্ট স্ক্যান করতে হবে। আমরা এখানে টেক ফটোতে ক্লিক করব। এবার ক্যামেরা পারমিশন আমরা অনলি দিস টাইম দিচ্ছি, চাইলে আপনি গ্যালারি থেকে আপলোড করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এটা খুব সুন্দর একটা সিস্টেম করেছে গ্যালারি থেকে আপলোড করার জন্য, বাট আমরা হচ্ছে গিয়ে লাইভনেসের জন্য মানে এখনই করব, পিকচার তুলব। তারপরে যদি আপনার পিকচার তোলা হয়ে যায় আপনি এখানে ক্লিক করে আপলোড করতে পারবেন, আর না হলে রিট্যাগ ক্লিক করে নতুন করে তুলতে পারবেন যদি ক্লিয়ার না হয়। সো আমরা এখানে গিয়ে ক্লিক করলাম। এবার হচ্ছে ব্যাক সাইড দেওয়া লাগবে, সেমভাবে আমরা ব্যাক সাইডের ছবিটাও তুলে নিব। হয়ে গেলে এখানে ডকুমেন্ট ইজ রিয়াবল, এখানে আমরা ক্লিক করে দেবো রিডেবল। আপলোড হচ্ছে আমাদের দুইটা সাইডের ডকুমেন্টই। এর আগে কিন্তু আমরা আরও অনেক ভিডিও আপলোড করেছি, যেগুলোর মাধ্যমে আপনি চাইলে ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন, কিছুগুলো পেইড কিছুগুলো ফ্রি। তো এবার হচ্ছে কি আমাদের মুখমণ্ডলের একটা লাইভনেস চেক হবে। তো হয়ে গেলে দেখবেন এখানে লেখা আছে ইওর ফেস ইজ সাকসেসফুল ভেরিফিকেশন আন্ডার রিভিউ আছে, দেখেন প্রত্যেকটা মাত্র কয়েক সেকেন্ড সময় নেবে, একদম যদি বেশি নেয় তাহলে 2 মিনিট সময় লাগবে, এখানে লেখা আছে। তো দেখবেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে কিচ্ছু করা লাগবে না, এই পেজের ভিতরেই থাকবেন, আপনাকে এই পেজ থেকে জানিয়ে দেওয়া হবে। দেখেন কমপ্লিট কিন্তু লেখা আসছে। সো এবার আমরা চাইলে এখান থেকে ব্যাকে চলে আসতে পারবো। এই দেখেন অটোমেটিকলি কিন্তু আমাদেরকে ব্যাকে নিয়ে আসছে। সো এই যে আমাদের নামের প্রথম দুইটা অক্ষর চলে আসবে। এবার আমরা এখানে আমাদের পাসকোড যেটা দিয়েছিলাম সেই পাসকোডটা দিয়ে পাসকোড যদি সঠিক হয় তাহলে দেখবেন আমরা কিন্তু এখানে চলে আসলাম। এবার কিন্তু আমাদের প্রত্যেকটা সাইট ইনেবল হয়ে যাবে, যেমন আমরা এখান থেকে দেখতে পারতেছি কোন সাইটটা কেমন। সো আমরা কার্ড অপশনে ক্লিক করে দিব, অ্যান্ড কার্ড অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদেরকে কয়েকটা কার্ড দেখাচ্ছে, যেমন আপনারা মাস্টার কার্ড নিতে পারবেন, এখান থেকে ভিসা কার্ড, এবং এখান থেকে আরেকটা ভিসা কার্ড। সো অ্যাকচুয়ালি আমরা যদি নিতে চাই, তো এই যে কার্ডগুলো আছে এই দুইটা কার্ড হচ্ছে গিয়ে দেখেন এখানে লেখা আছে উই উইল নোটিফাই ইউএন দ্য অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুল। সো আমরা এইগুলো নিতে পারবো না, আপাতত আমাদের জন্য ভিজিবল আছে হচ্ছে গিয়ে এই কার্ডটা, পাওয়ার ইন ইউর রকেট ভিসা কার্ড। সো আমরা যদি এটা ক্লিক করি তাহলে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে দেখেন এখানে 50 ইউএসডি দেখাচ্ছে, এটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। অ্যান্ড এখানে আরেকটা হচ্ছে গিয়ে সরি, এটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। অ্যাকচুয়ালি আমাদের যে আমরা করেছি ভার্চুয়াল কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি। সো এই যে দেখেন ভার্চুয়াল লেখা আছে, আর এখানে দেখেন এটা ফিজিক্যাল ভার্চুয়াল কিছু লেখা নেই। সো এটা হচ্ছে ফিজিক্যাল, এটা হচ্ছে ভার্চুয়াল। এই পাশে যদি একটু আসি আমরা, এটা হচ্ছে ভার্চুয়াল। সো আমরা দেখেন ইওর ব্যালেন্স ইজ লো, আমরা নো নাওটাতে ক্লিক করলাম, অ্যান্ড দেখেন আমাদের কিন্তু কার্ড এখন এনেবল হয়ে গেছে। একটু আগে এই কার্ডটা এখন এনেবল হয়নি, বাট মাস্টার যেই কার্ডটা ছিল মাস্টার কার্ডটা কিন্তু এনেবল হয়ে গেছে। যদি আপনারা এখান থেকে ডিটেলসে ক্লিক করেন আপনাদের পিন দেওয়া লাগবে, পিন দেওয়ার পরে আপনি আপনার কার্ডের ইনফরমেশন দেখেন, এখানে কিন্তু কার্ডের ইনফরমেশন দেখা যাচ্ছে। অ্যান্ড আপনি এখান থেকে যদি চান এটা কিন্তু গুগল অ্যাড করতে পারবেন। গুগলে কীভাবে অ্যাড করতে হয় এই ভিডিও দেওয়া আছে, যারা দেখে নিতে পারেন। বাট এখান থেকে আপনার কি অন্য যেসব সাবস্ক্রিপশন এগুলো নিতে পারবেন। সো আপাতত আমাদের কিন্তু এই যে জিনিসটা আছে কার্ড অ্যাক্টিভেশন ইন রিভিউ, সো এই জিনিসটা কিন্তু আমাদের এনেবল হয়ে যাবে একদম ফ্রিতে। কিন্তু দেখেন আমি ওয়ালেট অপশনে যাব, আপনাদেরকে একটু দেখাবো। আমরা কিন্তু 00 SD ট্রানজ্যাকশন যদি আমরা একটু যাই তাহলে ট্রানজ্যাকশনে গেলে হয়তো বা বুঝতে পারবেন যে আমাদের টোটালি ট্রানজ্যাকশন হয়নি। দেখেন ট্রানজ্যাকশন নো ট্রানজ্যাকশন ইয়ের, বাট আমরা কিন্তু একটা কার্ড ফ্রিতে পেয়ে গিয়েছি। এই দেখেন আলহামদুলিল্লাহ। সো এটা তো হচ্ছে ফিজিক্যাল কার্ড, এটা হচ্ছে এখন রিভিউতে আছে। এই যে আমাদের কার্ড কিন্তু আমরা পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। সো এখানে ক্লিক করলে এই যে আপনি কার্ড দিয়ে কী করতে পারবেন এগুলো দেখতে পারবেন। হ্যাঁ, আপনার মিনিমাম টপ আপ হচ্ছে $2 করতে হবে, আপনার কোনো ফি নেই, অ্যানুয়াল ফি 00, টপ আপ ফি 00, ডিক্লাইন ফি আই গেস 00, ট্রানজ্যাকশন ফি 0.6%, মানে একবারে কম। অ্যাপ্লিকেশন টাইম 1 মিনিট মাত্র। ওয়ালেটের ভিতরে অ্যাপেল ওয়ালেট, গুগল ওয়ালেট, উইচ্যাট, আলিপে সবগুলোর ভিতরে সাপোর্ট করতেছে। সো এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড উইড বেশ ভালো একটা জিনিস। আপনারা যারা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং করেন বা হচ্ছে গিয়ে অন্য কোনো ব্যাংকের ডুয়াল কারেন্সি নেই, ফেসবুক অ্যাড হতে পারে, গুগল অ্যাড হতে পারে, এইসব জিনিসে যারা কাজ করেন। তো যাই হোক
এখান থেকে আপনারা যদি চান ডিপোজিট করতে পারেন। ডিপোজিট নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলবো, যদি আপনারা চান অবশ্যই জানাবেন। সেন্ড আছে, ডিপোজিট আছে। ভিডিওটা লং হয়ে গেছে কারণ কি আমি আপনাদেরকে একটু ডিটেলসে বোঝাতে চেয়েছিলাম এই জন্য। সো আশা করি ভালো লাগবে বা আপনারা বুঝতে পেরেছেন সম্পূর্ণ। আজকের মতন এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।